যে টিম মিটিং আমরা বিগত অনেক দিন থেকে কোনো টিম মিটিং করতাম টিম মিটিং করতাম পারি না আজকে কেন টিম মিটিং যতজন উপস্থিত হয়েছে আজকে আমার ভাই বা আমার প্রেসিডেন্ট এবং এখানে সব অতিথি যারা আছেন বা আমাদের যুব সংগঠনের প্রত্যেক মেম্বারকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ এবং আমি আজকে আমার দেখে আপনারা চালাতে গেলে আমার লাগে আমার তরফ থেকে সবাই আমার দিল থেকে আপনার সবাই ভালোই এবং আমি সুক্রিয়া আদায় করে যেন আমি একজন দাদান হিসাবে এরকম আপনাদেরকে যেন আজকে খুশি আমার লাগে এরপরে আপনারা আইসবেন আর রাজ্য সংগঠনের যে কোনো কাজ কাম লাগে বলা যে সময় আমি বা আমার টিম থেকে যে কোনো সময় ডাক পাই তখন আপনারা প্রত্যেকে যে কোনো সহযোগিতা করে এর লাগেই আমি আমার পাড়ার যুব সংগঠনের পক্ষ থেকে এবং পাড়ার যুব সংগঠনের আমি একজন সেক্রেটারি এবং আজকের এই মিটিংয়ের সবার সভাপতি হিসেবে আমি আপনারা সবার আবারও আমার দিল থেকে এবং অন্তঃস্থল থেকে সবাইকে আমি সুক্রিয়া আদায় করি। আমরা আজকে যেন জমা করার একটা খারাপ হয়েছে যে আমরা আজকে বিগত 2015 আমরা যুব সংগঠন জন্ম দিতাম মানে ওলা একটা ভাবনা 2015 থেকে আর 2017 ইংরেজিতে আমরা বলাক যুব সংগঠন আমরা এটা স্থাপিত করছি মানে একটা নাম দেওয়া হয়েছে বলাক যুব সংগঠন নামে আর 2017 তখন ইয়ে করার পরে 2017 থেকে 2019 পর্যন্ত আমরা মনোরঞ্জন উপজেলাভাবে কাম জেলা ওলা পরিয়া করে গেছি কিছু আমরা মনোরঞ্জন মানুষের সাহায্য করছিলাম অত পপুলার হিসাবে হইয়া না বা মানুষের সামনে অত বেশি ছিল যেতে পারছি না আমরা মনোরঞ্জন তখন মানুষও কিছু কম আসলাম এগুলো অত বেশি আসবে না বর্তমানে যেরকম আসলাম 2017 থেকে পর্যন্ত অত বেশি একটা মানুষ আসবে না কিছু মানুষ আসলে আমরা আশা করি মানুষ তখন আমরা ধীরে ধীরে যখন 2017 থেকে আমার যখন আমরা ফ্রন্ট আমার লগে আমার বরাক যুব সংগঠনের মানে এক্স জিও প্রেসিডেন্ট যিনি আসলে নাবিল ভাই মারা গেছে আল্লাহ তুমি বেশ নসিব করো আমার জহুল ভাই ট্রেজারি আসলাম ফলে প্রেসিডেন্ট করা হয়েছে যাই হোক আমরা তখন মানে 2017 আমরা একটা টিম বানানো হয়েছিল ফার্স্ট টিম হলো 11 জন বানাচ্ছি ফার্স্ট টিমের মাঝে 11 জনের মাঝে আমি মনে করেন আমি একজন ব্যতীত আর ফেরত নাই আর বাদ বাকি মনে আরো কয়েকজন আমরা এর থেকে শুরু করে আমরা 2019 ইংরেজি যখন বরাক যুব সংগঠন প্রচুর কেসেস আওয়া শুরু হয়েছে মানুষ মারা শুরু হয়েছে এর মধ্যে করোনার মহামারী হয়েছে তখন দেখা গেছে যে আমরা মানুষের সাহায্য করতাম কিনা মানুষের ডোর কালেকশন করতাম পারি না মানুষের সাহায্য করতাম পারি না আর কিছু মানুষে আমরা ইনজাম লাগাতে শুরু করছিলাম যে ইনজামগুলো যেমন আমরা অমুকর পার্সোনাল অ্যাকাউন্ট বেশিরভাগ আমার ফারুল ভাই জিয়াউল ভাইয়ের অ্যাকাউন্ট এবং আমার প্রেসিডেন্টের মারা গেছে নাজুল ভাই তারা দুজনের অ্যাকাউন্ট বেশিরভাগ ইউজ করে কিছু কিছু মানবতা ধীরে ধীরে শুরু হয়েছে যে তারা পার্সোনাল অ্যাকাউন্ট পয়সা নেই এটা হিসাব আনার কারণ এটা সঠিক কারণ একজন পার্সোনাল যদি অ্যাকাউন্ট হয় যেমন হিসাব তারা যে দুইটা অ্যাকাউন্ট আমরা ইউজ করছি তখন আমরা গেছে রেলের অ্যাকাউন্ট আমরা গেছে হিসাব আসলো যে যার অ্যাকাউন্ট আমি হইতো না মানি হইতো এবং আমরা শুরুতে হইতো তারা গেছে কোনো কিছু আসলো এরপরে সেদের মধ্যে মানুষের তো উৎসাহী বলতো না কারণ আমরা মানুষের কাম হইলো গেছে একটা মানুষের বাধা যদি কাম হবে তারপরে যদি কাম মারতো সেম পরে আমি আমার পারুল ভাই এবং আমরা নাজুল ভাই আসলাম বা আরো সাইবার জনের লোকে আমরা 2019 ইংরেজি আমরা বরাক যুব সংগঠনের রেজিস্ট্রেশন করছি যেটা রেজিস্ট্রেশন হলো কি আজপর কর্ণাটকা গভর্নমেন্ট থেকে আমরা যেটা ডিড হয় একটা এনজিওর একটা ডিড যেটা একটা লাইসেন্স আর ডিডের মানে সম্পূর্ণ জিনিস ডিটেলগুলো আমরা যেটা কাম করতে পারবো বা আমরা এনজিও দিয়ে কোন জায়গায় কাম করতে পারবো সম্পূর্ণ জিনিস এটা আমাদের ডিটেল মাঝে মেনশন এবং কর্ণাটক গভর্নমেন্ট এটা সিল এবং সিগনেচার সম্পূর্ণ জিনিস আছে এরপরে আমরা ডিট বানানোর পরে আমরা মনোরঞ্জন প্যান আমরা এখানে প্যান আছে আমরা প্যানটা আমরা ইয়ে করছি প্যান বানানো হয়েছে আমরা এই প্যান প্যানের পরে আমরা মেইন মুদ্রা আসলে আমরা অ্যাকাউন্ট বানাবো যখন আমরা অ্যাকাউন্ট বানাবি মেইন মুদ্রা যখন আসলো তখন তো আমরা অ্যাকাউন্ট বানাইতে হবে আমরা সম্পূর্ণ জিনিস রেডি করার মাঝে আমরা তখন কি আমরা জয়নিং অ্যাকাউন্ট যেটা হলো আমরা তিনজন সিগনেচার অথরাইজ পার্সন লইয়া
প্লাস আরো 3জন হলো কি এই ব্যাংকের লোকের মনে আমরা অ্যাকাউন্ট খুলতে সময় তারা আরো 3জন লোকের লইয়া আমরা 6জনে মিলিয়ে একটা অ্যাকাউন্ট খুলিয়া আজদিন পর্যন্ত বর্তমানে চালিয়ে যাই। এখন এই পাশে কিছু নয়া নয়া মেম্বার যারা আসবেন বা কিছু নয়া মেম্বার জয়েন করতা প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে ফলো করবে বা আজকে যেন আইসিউ বা কিছু আমি কাগজ দিয়েও আনছি যে মেম্বারশিপ দেওয়ার লাগে। কারণ হয়েছে কি আমরা যখন 2017 রেজিস্ট্রেশন করছি 17 থেকে লইয়া এখন অবধি আমরা প্রচুর মানে কাম করছি। আর আমরা কাম করা দেখে আরো বিভিন্ন সংস্থাগুলা ইয়া করা হয়েছে, বেঙ্গল ইয়া হয়েছে। কিন্তু আমরা যখন সংস্থা বানাইছি চাই রেজিস্ট্রেশন থাকুক চাই রেজিস্ট্রেশন ছাড়া এই সময় কোনো ভ্যালু এরকম কোনো এনজিও আসবো না। এখানে আমরা যত ভাইয়া ইলেকশন বা আপনারা মেম্বারশিপ নিশ্চয় বা মেম্বারশিপ দিবা এটার মধ্যে বিভিন্ন জিনিস আপনারা আমাদের কাছে খেয়াল করবেন। কারণ হচ্ছে কি এনজিও আমাদের 3টা জিনিস আছে। আমি গুগল ইউটিউব বিভিন্ন জায়গায় সার্চ করি এনজিও আমাদের 3টা জিনিস আছে। আমরা এনজিও বুঝতে সময় 3টা জিনিস যখন আমরা যেকোনো সময় গুগলের মাঝে সার্চ করবো এনজিও বলতে 3টা জিনিস স্যার আমরা তো এনজিও মানে ওই 3টা জিনিস এনজিও যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা আছে এটা লগে ফাউন্ডেশন বা একটা সোসাইটি যেটা আছে। যখন আমি আপনারা এখানে নয়া মেম্বার যারা আসেন বা আমরা ফুন্ডার যারা আসেন হয়তো অবগত নাই এলাকার অবগত করতে লাগে। কারণ এনজিওর মাঝে যেটা কি ট্রাস্ট যেটা লাগাই আছে ট্রাস্ট হইল কি ট্রাস্টের মাঝে এগুলোকে মানুষ যে কোনো একটা এনজিও যেটা থাকে এই এনজিও সবচেয়ে হাইয়েস্ট মানে সবচেয়ে বড় যেটা থাকবো এটা হইল কি মানে এনজিও ট্রাস্ট যেটা থাকবো এটা। আর বাদ বাকি যেটা সোসাইটি যেমন ধরুন আমরা এখানে অনেক ফিল্ড অফিসার হবো আসেন বা আরো বা সিকিউরিটি কাম করনেওয়ালা বা আরো বিভিন্ন ধরনের কাম করনেওয়ালা আসেন আমরা এটা জানা থাকবো বা প্রত্যেকটি কাম করনে এটা ঠিক আছে এরা জানা থাকবো যে সোসাইটির একটা অ্যাকাউন্ট থাকে যেন আমরা একটা বিল্ডিং আছে বা একটা সোসাইটি আছে বা মসজিদ আছে মন্দিরের আছে এরকম একটা কয়েকজন মিলে একটা অ্যাকাউন্ট মানে একটা বন্ডিং পেপারের মধ্যে কিছু জিনিস লিখিয়া এটা গভর্নমেন্ট থেকে বা সার্কেল অফিস থেকে একটা কাগজ বা বলিয়া আর এখানে একটা নতুন জয়েনিং অ্যাকাউন্ট মানে এটা বিজনেস পার্টনার যারা ইয়ে বলেন সেম তদ্রু বলা একটা জিনিস বানানো। আর এনজিও যেটা এটার মধ্যে আমার প্রায় সময় কিছু মিসকনফিউশন থাকে যে এনজিওর মধ্যে তো বেদান পোস্ট থাকে বেদান এইরকম থাকে তবে অ্যাকচুয়ালি মেন যে গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট রুল হিসাবে এনজিওর মধ্যে হইল কি 3টা পোস্ট থাকে একটা প্রেসিডেন্ট যেটা সেক্রেটারি এবং ট্রেজারি হলো অ্যাকাউন্টেন্ট যারা আছে না আর বাকি সব মেম্বার এই মেম্বার থেকে আমরা কোর কমিটি বানাইতে লাগে। কোর কমিটি বানাইতে সময় বা আমরা দেখা যায় আজকে প্রেসিডেন্টও কিছু কাম মাঝে থাকে সবাই দিতে পারতো না তার মধ্যে একাধিক আরো বাড়িতে পারবো আমরা জয়েন্ট প্রেসিডেন্ট বা সেক্রেটারি আসলে সেক্রেটারি কোনো সময় কারণ আমরা সব দিয়েছি বাড়ি যেতে লাগবো আমি বাড়ি যাওয়ার কিন্তু কাম চলতে লাগবো ও তখন কোনো জয়েন্ট সেক্রেটারি তখন তাহলে একাধিক করতে লাগবো। কিন্তু অরিজিনালি আগে আসপর গভর্নমেন্ট মানে আসপর গভর্নমেন্ট যদি রুলস আমরা দেখি তখন এটা টোটালি মনে করো সবও মেম্বারের মানে ইয়ে থাকতে লাগে। কিছু মনে করো আমরা মেম্বার বলে বা অন্যান্য যারা নয়া আসেন এরা গেল আপনার পদ কিতা আপনি কিতাব আসেন না আসেন আপনারা যদি এর মধ্যে যদি ডাউট থাকে আপনারা গুগলকে ইউটিউবকে রাত্রে ফ্রি করে বেজার চেক করে সেটা দেখো কিন্তু ও জিনিস শুরু হয়ে গেল। কারণ প্রায় সময় মনে করেন ব্রেন ওয়াশ করতেছে এর মধ্যে কিছু মানুষের ভাবছেন যে আমরা বাগান যুবসংগুলো থেকে কিছু মানুষের মনে করেন কারণ একটা জিনিস আছে কোনো জিনিস যদি হাইফাই যদি বালা যদি চলে পিছিয়ে মানুষের বদনাম বা এটা থাকবো কিছু সংখ্যক মানুষের মনে করেন বাগান যুব সংগঠনের পয়সা এটা হিসাব কামো কথা কামো এর লাগে আজকে আমি আপনাদের সামনে সবচেয়ে বড় জিনিস হয়েছে কি আমি লইয়া আছি আমরা বিগত কয়েকদিন আগে আমরা মৌখিক হিসাবে যেটা আমরা ইয়ারলি হিসাব আমরা মৌখিক হিসাবে যখন হিসাব করলাম আমরা এটা মৌখিক হিসাবে যে কারে কত টাকা দিলাম এ টু জেড লেখা আছে। আমরা ফার্স্ট যখন অ্যাকাউন্ট খোলা হয়েছে খোলার পরে
ওইগুলা সর্বপ্রথম যখন থিওরির চেক দেওয়া হয়েছিল তখন আপনার অ্যাকাউন্টে কত টাকা আসলো আর এর পরে কত টাকা দেওয়ার মধ্যে কত টাকা বেশি এগুলো যদি উঠে দিই এর টু জেড একবারে লাস্ট আমরা যেদিন আমরা মনোরঞ্জন কিছু হিসাব কিতাব করছি তখন পর্যন্ত টিকিট দিয়া প্লাস আমরা এটা হিসাব আপনাদেরকে ব্যাংকর দেয় আমরা ব্যাংকর স্টেটমেন্ট এগুলো একবারে ব্যাংকর মানে কেউ যদি 50 পয়সা দেওয়া থাকে 50 পয়সা ও কাগজের মধ্যে লেখা আছে আর যদি 50 পয়সা উঠিয়ে থাকে তাহলে এই 50 পয়সা আছে এখন কিছু মাথায় রেখো যে পয়সা এগুলো লেখা দিলাম কারণ পয়সা হলে আমরা এনজিওর মাঝে কিছু জিনিস আছে যেমন আমরা ফোনপে গুগল পে পেটিএম এটিএম ইন্টারনেট বিভিন্ন ধরনের আমরা অ্যাকাউন্ট থেকে আমরা ট্রান্সফার করতে পারি কিন্তু আমরা এনজিও একটা জিনিস আছে যেটা জিনিস হচ্ছে কি একমাত্র চেক ছাড়া কোনো পয়সা উঠে না চাই যেসা আল্লাহ সুলভ নামে চেক পাই মানে একটা জিনিস রুগী চেক ছাড়া মানে যাওয়ার রাস্তা হাওয়ার রাস্তা সব দিকে আছে কিন্তু যাওয়ার রাস্তা একটা চেক ছাড়া কোনো দিকে বুঝে কোনো বেটা পয়সা উঠে নিতে পারতো না এটা হলো একদম মানে ক্লিয়ার মানে কোনো ইন্টারনেট বা ব্যাংকিং নাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অন্য কোনো সিস্টেম নেই যারা দেওয়া অনলি ফর মানে চেক দিয়া চাই আমি যদি জরুরি দেওয়া লাগে বা মিটিং করে প্রটোকল লাগে চেকের মাধ্যমে উঠাইতে থাকবো আর চেকের মাধ্যমে যখন আমরা পয়সা উঠাইতে লাগে তখন আমরা এই চেকের মাধ্যমে পয়সা উঠানোর পরে এইরকম একটা ভাউচার থাকে যে ভাউচারের মধ্যে মনে কোন বাবদে আমরা এই টাকাটা উঠাইছি কারে উঠে দিছি কিতা লাগে দিছি এটার মধ্যে যদি টোটালি মেনশন করিয়া এই জিনিসগুলো আমরা দিতে লাগে ও চেকর নাম্বারে ভাউচারের নাম্বারে ডিটেলে সম্পূর্ণ জিনিসগুলোকে সবসময় মিস থাকতে লাগবে মানে ম্যাচিং থাকতে লাগবে এর ফলে কিছু সংখ্যক মানুষের কাগজ না এটা তো আর্থিক কাগজ মানুষের সুবিধা হলা এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়া হলো আনো কোনো তৈরি হলো আল্লাহ হস্তে কাম করে মানুষ লাচিয়ে লাভ আছে আল্লাহ হস্তে কাম করে মানুষ তো লাচিয়ে লাভ নাই ও বলে আমার বেশি নিয়ন্ত্রণ লাগে আমরা কি মনে লাগে একবার কথা বলছিস মাধ্যমে বললাম এক কাম করি আল্লাহ হস্তে কাম করে মানুষের মাঠ হলেও লাগবে ও লাস্ট 3 ইয়ার্স করে লোকে আমরা ডাইরেক্টলি আইটিআই ফাইল করে নিয়ে গেছি তখন আইটিআই যখন ফাইল হয়ে গেছে এটার মাঝে কোন দিকে কত টাকা গেছে কত টাকা আসলো বিল সিল সম্পূর্ণ জিনিস যে আইটিআই ফাইল অনলি পাবলিক নাও আজ ফর যে কোনো স্টেট অর গভর্নমেন্ট এই আইটিআই ফাইলে অ্যাকসেপ্ট করতে পারবে তখন আমরা ভিতরে দেওয়া থাকবার কথা না এর লাগে এখানে আমি আজকে এই জিনিসগুলো হওয়ার উদ্দেশ্যটা আমার লাগি কারণ আপনারা এখানে যতজন আসুন আমি আছি কালকে আপনি এনজিও ব্যবহার আছে এখন মানুষের সামনে জমা দিই বা জমা মাতিবা